বন্ধুরা এখন এসে গেছি মিরিক লেক দেখতে। এই তার এন্ট্রান্স গেট। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। ও আবার টিকিট কেটেছে। কি রে ওই টিকিটগুলো গোটা টিকিটই নিয়ে নিল। বাহ, ভেতর দিয়ে ওদিকে সাপ্লাই হয়ে যাচ্ছে। ওই পিয়ের মধ্যে শুয়ে পড় না, শুয়ে তো ছবি তুললাম। বর্ষায় পাইন গাছগুলো যেন নতুন করে রূপ ফিরে পেয়েছে। একটা আলাদাই সবুজত্ব যেন পাহাড়ের পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে। গেলে ঝিল আছে বিরাট বড়। কে কত ছবি তুলবি, যাবি গিয়ে ছবি তুলে আসবি। এইটা দেখার জন্য 20 টাকা দিতে হলো এখানে না। বন্ধুরা মিরিকে এসে যদি মিরিক লেকটাই না ঘোরো তাহলে মিরিকে এসে লাভ কি? মিরিকের মেন সৌন্দর্য হচ্ছে মিরিকের লেক। এই সেই লেক। दार्जिलिंगला आणि सिक्कीमला थोडं एवढ्या काय मोठं मुझे घोड़ा में चढ़ने में बहुत डर लग रहा है। মিরিক লেকের সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজটায় না ঘুরে এলে মিরিক আসাটাই অসম্পূর্ণ থেকে যাবে। ব্রিজে এখন অফ সিজন চলছে, তাও এখন এত ভিড়। দেখো দেখো বন্ধুরা, অফ সিজনে বর্ষায় একবার নর্থ বেঙ্গল এসে দেখো। প্রকৃতির যে কি রূপ। নেই নেই, থ্যাংক ইউ। এইদিকে ব্যাকগ্রাউন্ড গাইস মিরিক লেকটা একবার দেখো। ওফ, বর্ষায় যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। কি বিউটি লাগছে। এবার এখন যাচ্ছি এবার এখন যাচ্ছি সেই বিখ্যাত মিরিক পাইন ফরেস্টের। পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, পাশে এই সুন্দর লেক, মিরিক লেক। আর আই লাভ মিরিক যে লেখাটা
রাস্তাটা ওই পাইন ফরেস্টের ভেতরেই আছে। তো চলো সেখানেই গিয়ে তোমাদেরকে দেখাই। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, বর্ষার নর্থ বেঙ্গল বিশেষ করে অফবিট এতটাই সুন্দর যে মানে না এলে তোমরা বুঝতে পারবে না ছবিতে বা ভিডিওতে। ওটা একটা ফিল নিতে হবে, নিজের মনের সাথে মনের মিলন। এবার অনেকের বর্ষা ভালো লাগে, অনেকের শীত ভালো লাগে, অনেকের গরম ভালো লাগে, সেটা নিজের যে যা আলাদা আলাদা চয়েস। তো আমার তো পাহাড় যেতে সবসময় অল সিজনই ভালো লাগে। তো চলো আর একটুখানি পথ, এসে গেছি। ওই যে দেখা যাচ্ছে দূরে মিরিক লেক। স্নান করেছেন স্যার ওখানে কখনো? অনেক সময় নেই, এই তো পুরো অ্যাডভেঞ্চার রাস্তা, পুরো অ্যাডভেঞ্চারের রাস্তা। এসে গেছি প্রায় মিরিক। আই লাভ মিরিক। এসেই গেছি ফাইনালি। সেই ওইখান থেকে ঘুরে ঘুরে এলাম পুরো মিরিক লেকটা পার করে। এখানে মনে হয় কোনো মন্দির টন্দির আছে, এখন তো আর সময় হবে না যাওয়ার। তো চলো এই আই লাভ মিরিকটাই দেখে আসি।